বিসমিল্লাহির রহমানির রহিম। টিকে গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোফাজ্জেল হক। আগামী 22শে ডিসেম্বর 2025 থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব। চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার। পবিত্র মাহে রমজান জুড়ে প্রতিদিন বিকাল 5টা থেকে মাগরিব পর্যন্ত চ্যানেল 9-এ অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি ভার্সেস লাইফ এর প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, টিকে গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অব সেলস, হেড অব বিজনেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্টি ভার্সেস অফ লাইট, যেটা আমরা আজকে সেকেন্ড সেশন বলছি, এটার কিন্তু একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে। পুষ্টি বিভিন্ন সময়ে এই ধরনের যারা হিফজুল কোরআন যারা আছে তাদেরকে দীর্ঘদিন ধরে নার্সিং করে এসছে, কিন্তু গত 2 বছর ধরে বিভিন্ন মানুষের অনুরোধে, বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের অনুরোধে আমরা এটা পুষ্টির সরাসরি তত্ত্বাবধানে করার চেষ্টা করি। করতে গিয়ে আমরা অনেকগুলো দিক আমাদের কাছে উন্মোচিত হয়। বিশেষ করে এটা প্রয়োজনীয়তাটা আমরা আরো বেশি করে উপলব্ধি করি। আপনারা সবাই জানেন, বিজ্ঞ ব্যক্তিগণ আছেন এখানে, বিভিন্ন বিশ্ববরণ্য ব্যক্তিত্বগণ আছেন। কোরআন কিন্তু আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া যে ওহীর মাধ্যমে, সেটা কিন্তু সংরক্ষিত হয়েছে যুগে যুগে এই যে হাফেজদের মাধ্যমে। এদের ছাড়া এটা অনেক পরে এসে আমরা এটা কাগজের প্রিন্ট মিডিয়াতে আমরা লিপিবদ্ধ করতে পেরেছি, কিন্তু এটা সংরক্ষণ হয়েছে শত শত বছর ধরে এই হাফেজদের মাধ্যমে। কাজেই এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কিন্তু হাফেজদের মাধ্যমে। আমাদের প্রিন্টের মিডিয়াতে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা বিভিন্ন ফর্মের পরিবর্তন আসতে পারে, কিন্তু যারা এটা বুকে ধারণ করে এটা কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এবং একমাত্র অলৌকিক গ্রন্থ যেটা যুগকে যুগ ধরে এই হাফেজদের মাধ্যমে এটা কিন্তু সংরক্ষিত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। সো এটা একটা বিরাট উপলব্ধির জায়গা। তো আপনার শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম থেকে না, আমরা উপলব্ধি করি যে একটা বিশেষ আল্লাহ রহমত প্রদত্ত কমিউনিটি এবং একমাত্র ধর্মগ্রন্থ যেটা কমপ্লিটলি নির্ভুলভাবে মুখস্থ করা সম্ভব, অন্য কোনো কিছু কিন্তু সম্ভব। তা আমরা এটা ধারাবাহিকতাটা রাখতে চাই যে আমাদের হাফেজারা যারা আছেন এরাও কিন্তু অনেক ভালো করছেন, তাদেরকেও আমরা সম্পৃক্ত রেখেছি। পাশাপাশি আমরা বিশ্ব বরণ্য যিনি আমাদের কারি, উনি তো আমাদের সাথেই আছেন। আরো যারা বিশ্বের এরকম স্বনামধন্য বিশ্ব ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, গতবারও জানিয়েছিলাম, এবারও আমরা এটা চেষ্টা করছি এটা ধরে রাখার জন্য। পাশাপাশি তারা বিদেশি যারা হাফেজ বাংলাদেশে পড়ালেখা করে এদেরকেও আমরা এনকারেজ করি, গতবারও আপনারা দেখেছেন। তো এই ধারাবাহিকতাগুলো আমরা রাখতে চাই, যাতে আমরা কোরআনের সাথে, কোরআনের যারা মূল্যবান হাফেজগণ আছেন তারা এই আমাদের ইসলামের চর্চাটা করছেন, তাদের সাথে থাকতে চাই। এক্ষেত্রে আপনারা যারা কষ্ট করে এসছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এবং আমরা আজকের এই হিফজুল কোরআন যে পুষ্টি ভার্সেস অফ লাইফ, সেটার যে আনুষ্ঠানিক অভিযাত্রা সেকেন্ড ফেজের, সেটা আমরা আজকে ঘোষণা করছি। এবং আপনারা সবাইকে যারা যারা এসছেন তাদের যে আন্তরিকতা, তাদের যে সহযোগিতা, এটা কন্টিনিউ থাকবে, সে প্রত্যাশা করতে করে আমরা আবারও আজকের এই পুষ্টি ভার্সেস অফ লাইফের অগ্রযাত্রাকে আনুষ্ঠানিক ঘোষণা। গত বছরে আমাদের যে কম্পিটিশন হয়েছে, আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে বাছাই করে সেরা হাফেজদেরকে আমরা এই স্টেজে আমরা নিয়ে এসেছি, এবং সেরা যে হাফেজ যারা ছিলেন তাদের থেকে আমরা পর্যায়ক্রমে ধাপে বাছাই করে করে আমরা বাংলাদেশের সেরা আমরা 5 জন হাফেজকে ফাইনালের জন্য সিলেক্ট করেছি। তারপর ফাইনাল পর্বে আমরা সবশেষে 3 জনকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আমরা তাদেরকে দিয়েছি। তো এই কম্পিটিশনটি আসলে শুধু হিফজুল কোরআন কম্পিটিশন না, আমি মনে করি যে এই কম্পিটিশনের মাধ্যমে বাংলাদেশের সকল মুসলিম যারা আছেন তারা ইন্সপায়ার হবেন তাদের সন্তানদেরকে কোরআন শেখানোর ক্ষেত্রে। কারণ কোরআন আসলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন এটাকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য।
আর আমি মনে করি যে এই পুষ্টি ভার্সেস অফ লাইট এই অনুষ্ঠানটি হচ্ছে এটির একটি অংশ। আমি দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই আয়োজনটিকে কবুল করেন, এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের এই সামনের কাজটি সহজ করে দেন, প্রতিটি কাজ যেন আমরা সুন্দরভাবে এবং শেষ করতে পারি সেই দোয়া চাচ্ছি।